হ্যালো, তো এইভাবে দেখুন, এই যে করবী গাছের ডাল থেকে আমি চারা তৈরি করেছি। এই প্রথমবার তৈরি করেছি, তাই খুবই আনন্দ হচ্ছে। প্রথমবারেই সাকসেস পেয়েছি তাই। তো এই যে বালি নিয়ে নিয়েছি ফার্স্টে একটা মিষ্টির ডাব্বাতে, আর মিষ্টির ডাব্বার নিচে একটু ছিদ্র করে দিয়েছি। তো ফার্স্টবারে যা জল দেবেন কিন্তু নিচে থেকে যেন পড়ে এরকমভাবে জল দেবে, তার মানে বালিটা পুরোটা ভিজবে। তারপরে এই যে করবীর ডালটা নিয়ে এসেছি, আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমি, যে একটা রাস্তা থেকে করবীর ডালটা নিয়ে এসেছি। তারপরে এই যে 4টে টুকরো করে নিলাম, এরকম একটু মোটা সাইজের, মানে পেনের সাইজে, পেন্সিলের সাইজের মোটা হতে হবে, খুব পাতলা ডাল কিন্তু হবে না, কচি ডাল হবে না। তো এই যে নিয়ে আর এরকম নিচের সাইডটা এরকমভাবে ছিলে দিচ্ছি, একটু ছালটা একটু ছিলে দিলাম। দিয়ে তারপরে এই যে আমার গাছের অ্যালোভেরা নিয়ে এসেছি, গাছের অ্যালোভেরা নিয়ে সেই অ্যালোভেরার জেলটা আমি লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো যেহেতু এইটা দেখুন প্রচুর পরিমাণে জেল আছে, তো আমি একটু জেল সমেত নিয়ে কিন্তু এই বালির মধ্যে আঙুল দিয়ে একটু হোল করে দিয়েছি, দিয়ে তার মধ্যে এই যে দিলাম ডালটা, দিয়ে একটু বালি দিয়ে চেপে দিলাম, ব্যাস। তো আরও হোল করে নিলাম, আরও 3টে ডাল বসাবো, এই 3টে হোল করে নিলাম। আর ভালো করে অ্যালোভেরার যে জেলগুলো আছে, অ্যালোভেরার জেল নিয়েই আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। ওই যে হোলের মধ্যে অ্যালোভেরার জেলটা অল্প সামান্য পরিমাণে কিন্তু দিয়েই, আর এই যে আমি ডালটা এরকমভাবে বসিয়ে দিচ্ছি। তো 4টে ডাল পর পর কিন্তু আমি বসিয়ে দিলাম। ডালগুলো বসানোর পরে কিন্তু আমার এটা ঢেকে দিতে হবে। আর ডালগুলোর মাথার উপরে যে কোনো ছত্রাকনাশক দিয়ে দিতে হবে। আমি সার্ফ পাউডার নিয়ে ডালগুলোর মাথার উপরে দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। তো তারপরে এই যে প্লাস্টিক দিয়ে একটা ঢেকে দিব। ট্রান্সপারেন্ট প্লাস্টিক হলে ভালো হয়, যেটা আপনার যদি গাছের পাতা বের হবে যখন, তখন আপনি কিন্তু দেখতে পাবেন তাহলে। তো আমি এই ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক নিয়ে বেঁধে দিচ্ছি। তারপরে দেখুন কিছুদিন পরেই কিন্তু আমার পাতাগুলো বেরিয়েছে, দেখা যাচ্ছে প্লাস্টিকের বাইরে থেকে। তো আমি এরকম একটু ছিদ্র করে দিলাম কাঁচি দিয়ে, দেখুন এইভাবে অল্প অল্প ছিদ্র করে দিলাম। এটা আমি ফার্স্ট ডালটা বসিয়েছিলাম কিন্তু এপ্রিলের 7 তারিখে, আর আজকের এপ্রিলের 21 তারিখ দেখাচ্ছি এই যে ফাইনাল রেজাল্ট। আর যেহেতু এখনও 1 মাস হয়নি, তাই কিন্তু আমি গাছগুলো আরেকটু কিছুদিন রেখে দেবো, কারণ প্রপার শিকড় বেরোতে কিন্তু 1 মাস টাইম লাগবে। এই